আরো 10টা দাও। কালকে পুজো কেমন হলো? ভালো হয়েছে। ওকে দেইনি তাই বলতে বস বস। সকালবেলা গিয়ে আমি আর মা গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি। এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা চলছে। আজকে এই ঘরে ডিউটি তোমার, বেচারা বাড়িতে এত গেস্ট, সে এসে নিজে ডিউটি করছে। মিষ্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে? সবাই মুখে মুখে মিষ্টি খাইয়ে দিচ্ছি, মাকে খাওয়ালাম, জেঠিমাকে খাওয়ালাম, জেঠুকে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল এন্ড হেলদি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাড়িতে অনেক লোকজন রয়েছে, আত্মীয় স্বজন যারা এসেছিল তারা রয়েছে। তো আগে বাজারে গিয়েছিলাম, মানে এলাম বাজার থেকে, আর বাজার থেকে এসে চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে আমার। ঠাকুমা বসে রয়েছে এখানে, ঠাকুমার অলরেডি খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। ঠাকুমা বসে বসে এই যে বই পড়ছে। ঠাকুমার এত বয়স হয়ে গেছে, তাও কিন্তু চশমা ছাড়াই এখনো পর্যন্ত হচ্ছে কি বই পড়তে পারে। কালকে পুজো কেমন হলো? ভালো হয়েছে। এই যে ছোট করে চলে এসছে নিজের ডিউটি করতে। আজকে এই ঘরে ডিউটি তোমার, বেচারা বাড়িতে এত গেস্ট, সে এসে নিজে ডিউটি করছে। কর আমি উপরে যাই। পিসি, পুজো হলো? আজকে পিসির দায়িত্ব পড়েছে পুজো করার। তুমিও করবে, ফুলগুল বাতাসে তুমিও দেবে। থাক, তখন মাও দিয়েছে, সবাই দেবে, সবাই আচ্ছা। যাচ্ছে। পিসি এদিকে আমাদের গোপালের পুজো দিচ্ছে, সুন্দরভাবে পিসি পুজো করছে এখানে বসে বসে। আজকে গোপালের আরতি করবে পিসি মামি। আমি বাড়িতে 4টার সময় উঠি। ভোর 4টে? হ্যাঁ, না হলে ভাতটা করি, বৌমা সবজিটা বানায়, আচ্ছা। করে খেয়ে তো স্কুলে চলে যাই। পিসিমা এটা ঘুরিয়ে দাও তো, ঘুরে গেছে। কালকে এটা ঠাকুর মশাই দিয়ে গেছে, আমাদের গোপাল ঠাকুরকে সংকল্প করে দিয়েছে, ভোলেনাথকে সংকল্প করে দিয়েছে। হ্যাঁ, ভালো তো। ঠিক আছে, করো পুজো তাহলে। হ্যাঁ হ্যাঁ, কিছু লাগলে বলবে। হ্যাঁ, আজকে আমার এখনো স্নান টান হয়নি। সকালবেলা থেকে সবার ব্রেকফাস্টের দিকে লেগে গেছিলাম। ঘুম থেকে উঠেই বিছানাটা ক্লিন করে চলে গেছি নিচে, সবার চা ব্রেকফাস্ট করে দেওয়ার পর। তারপর যেহেতু পুজো 2টোর সময় শেষ হয়েছিল, তো অত রাতে তো সবাইকে প্রসাদ দেওয়া যাবে না পাড়ার। সকালবেলা গিয়ে আমি আর মা গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি। এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা চলছে। মাছ আর বাকি সবজি নিরামিষ রান্নাবাটা হয়ে গেছে, শুধু মাংসটা হলে রান্না কমপ্লিট হবে। তারপর 3তলার সাথে যেখানে পুজো হয়েছিল সেটা ক্লিন করতে হবে গিয়ে। বাড়ি 10:30, মা এখন খাওয়া দাওয়া করছে, মানে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কি রয়েছে? না মুড়ি গেছে মুড়ি, আলু ভাজা, আর কালকে সব যা তরকারি বেঁচেছিল সেই। কি করছো? মিষ্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে? সবাই মুখে মুখে মিষ্টি খাইয়ে দিচ্ছি, মাকে খাওয়ালাম, জেঠিমাকে খাওয়ালাম, জেঠুকে দিলাম। মিষ্টিটা কেমন? মিষ্টি খাবে? দিব? আস্তে আস্তে খাও। ভালো লাগছে? কই রে সাহেব, তো কি গেঞ্জি টেঞ্জি থাকে না ঘরে? খাইয়ে দেবো মিষ্টিটা আলাদা। এই খা। নাটক কেন করছিস? আরো 10টা দাও। পিঙ্কি বো একটা ল্যাংচা দিয়ে, ল্যাংচা। আমাদের মিষ্টি খাওয়ার মাস্টার। তুমি তো দুটো দিই। আমি মিষ্টি খাচ্ছি না এখন। বাবারে ডায়েট চলছে এখন। একটা মিষ্টি চল, ল্যাংচা। ল্যাংচা। ল্যাংচা হ্যাঁ দেবো না? ওকে দেইনি তাই বলতে বস বস। ও আচ্ছা, দিয়েছে কালো জিরা। কালো জিরা হবে না? কালো জিরা বাজে দেবো। এত বাছে না ছেলেটা, কি বলবো আর। এক থালা তেলে তরকারি নিয়ে বসে যায়। এই আমার এই মিক্স তরকারিটা পছন্দ, পিঙ্কি জানে তো। খাইনি না, তাই দেবো না। কালকে খাইনি বলে কালকে তো আজকে খাচ্ছি। ধনে পাতা পেঁয়াজ তো আমরা পাইনি। বাসনি তোর পাইতেও হবে না। কেন? মুড়িটা এরকম হয়ে গেছে বলে পাতায় খাচ্ছি বলে, ভেবেছি না অনেকটা খাচ্ছি। এটাই দিয়ে দিয়েছি। এখানে মা করছে সবার জন্য চা, মানে সবার জন্য না, যারা যারা দুধ চা খাবে তাদের জন্য। আর জেঠিমা এখানে সমস্ত কিছু সবজি কাটাকুটি করছে। মিষ্টি এখানে বসে বসে মাংস জোগাড় করছে। বনলেস চিকেনগুলোকে বের করছি। বনলেস চিকেন কেউ খেতে চায় না, সেগুলো ভাবছি তো আজকের মেনুতে হচ্ছে কি ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, চিকেন, মাছ সব একসাথে। যারা নিরামিষ খাবে তারা হচ্ছে গিয়ে ভাত, ডাল, আলু সেদ্ধ আর আলু ভাজা, মিক্স সবজি, মিক্স সবজি। আর যারা হচ্ছে গিয়ে নিরামিষ খাবে না, আমিষ খাবে, তারা হচ্ছে গিয়ে মাছ আর মাংস। কিন্তু বনলেস তো আর নেই। ভালোই দিয়েছে চিকেনটা। চিকেনগুলো এখানকার ভালো, বেশি বনলেস না। শুধু মুভি দেখতে ব্যস্ত এরা। আজকে জেঠিমা ঠাকুমাকে স্নান টান করিয়ে এদিকে বসে ভাত খাওয়াচ্ছে। পিসিমণির পুজো এখনো কমপ্লিট হয়নি, এখন যাচ্ছে হরি মন্দিরে পুজো দেবে। সমস্ত রান্নাবান্না প্রায় হয়ে গেছে, চিকেনটা হতে বাকি, তাই চিকেনটা আমি এদিকে রান্না করছি। এই রান্নাটা হয়ে গেলেই সবাই খেতে বসবে। বাজে এখন 12টা।
সবাই যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, তাই এখন বাজে 12টার মতো। আশা করি 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, সবার লাঞ্চও কমপ্লিট হয়ে যাবে। আর কালকের অনুষ্ঠানে যত সব বাসন বের করা হয়েছিল, আমাদের সমস্ত বাসন ধুয়ে এখানে শুকোতে দেওয়া হয়েছে। বিকেলবেলা সমস্ত বাসন মুছে তুলে দেওয়া হবে, কারণ আমি থাকতেই বাসনগুলো তুলে দিব, কারণ মা আবার একা একা পারবে না তাই। আর কাল রাতে যা ভাত বেড়েছিল সেটা এখানে জলের মধ্যে রাখা হয়েছে। সেটা এখন মা পুকুরে মাছকে খেতে দেবে না গরুকে খেতে দেবে সেটা এখনো জানি না। দিয়ে স্নান টান করে বসে সবাই আড্ডা মারছে। রামচন্দ্র ফিরে আসতে ও ততদিনই ওই রকমই ছিল। ওকে নিয়ে একটা গান আছে না, গোরক্ষণ। পিসিমা বৈষ্ণব কি যেন, বৈষ্ণব ফ্যামিলিতে আবার জন্মগ্রহণ করতে চাও? হ্যাঁ, অলরেডি বৈষ্ণব ছিল, ব্রহ্ম বৈষ্ণব ব্রাহ্মণ, আবার কি বৈষ্ণব আনন্দ। পরিবারে বিয়ে হয়েছে, হ্যাঁ আবার বৈষ্ণব হতে হ্যাঁ, চাও? আমি আমার মন্দিরে আমি তো অন্ন ভোগ খাই, কত সুন্দর ঠাকুরের সেবা করলে না, গান করতে করতে মন্দির মুছবো, কি যে আনন্দ। তুমিও তো করো পূজা, জানো। তোমাকে আর নতুন করে আমি কি বলবো বলো? সবাই ভালো, সবাইকে ভগবান ভালোবাসে, না হলে তার ভক্ত সে তার পূজা পাবে কি করে? বৈষ্ণবের হাতে পূজা নেবে, সবাইকে ভালোবাসে। A few moments later. সবার লাঞ্চ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা 3জন বাকি ছিলাম, বাবা, আমি আর কর্তাবাবু। তো 3জন মিলে বসেছি এখন লাঞ্চ করতে। হলুদ করে দাও, রং ঝাল না করে। হলুদ হলুদ করে দেয়। হ্যাঁ, লাল না করে খালি হলুদ করে দেবে। হলুদ তো ভালো। পিসি ডাকছে, বলছে আমি বাড়ি যাচ্ছি এখন, তোরা আয়। বলছে না না যাবো না আমি। যাবে তো বলছে কি খাওয়াবে তাহলে বলো? এই কাপড়টা তোমার বাবা দিয়েছে মা, ভালো লাগছে। হ্যাঁ না, ভালো তো কাপড়টা। কি সকলের ব্লাউজের সঙ্গে ভালোই তো ম্যাচ দিচ্ছে। আমার সেখানে বৌমারা বলে রে, হ্যাঁ বৌমা বলতেছে এইটা পরে যাও, ভালো লাগছে। তোমাদের বাড়িতে গেলে কি খাওয়াবে? কি খাবো আমার ব্যাপার, তুমি যা যাও। আমার ডাল ভাত খাবো, তার কি? তুমি যাবে পিসি বাড়িতে গেলেই হলো। কালকে অনুষ্ঠান ছিল পুরো বাড়ি ভর্তি। আজকে একে একে সবাই লাঞ্চের পরে বেরিয়ে যাচ্ছে বাড়ি। সবাই তো চলে গেছে, এখন জেঠিমা আর পিসিমা বেরোচ্ছে, একটু পরে দিদাও নাকি চলে যাবে। A few moments later. বাড়ি যাবে? হ্যাঁ, কেন? ওই যে কঙ্ক যাবে, যে তুমি যাবে সময় করে। যাবো। হ্যাঁ, থাকতে বললাম তো, থাকবে না। ভাবে যে কঙ্ক যাবে, কালকে নালে থাকতো। ঠিক আছে। আচ্ছা কোথায় চললে? দেখি যাবি একবার। ছেড়ে আসুক মা। ব্যাগ ডেক আছে নাকি? একটা ব্যাগ আছে। মামি তো সকালবেলায় বাড়ি চলে গিয়েছে, আর কঙ্ক ওই 4টার সময় বেরিয়ে গেছে। এখন বাজে ওই 5টা, 5:30 মতো। দিদা এখন বেরোচ্ছে, তাই মা যাচ্ছে একটু এগিয়ে দিয়ে আসবে। আর এখানে সবাই মিলে ঘুমোচ্ছে, দিদা বাড়ি যাবে বলে দেখা করতে এসছে। ঠিক আছে, বাড়ি যাবো না, কঙ্ক চলে যাবে না কালকে। থাক থাক, সব ঘুমে লটপট। লাইট অফ করে দেবো? ঘুমা ঘুমা ঘুমা, তো রাত্রি হয়েছে তো। গুড নাইট। কেটা? কেটা। আর এখানে সবাই মিলে ফল খাচ্ছে। 2 মা মিলে এখানে বসে ফল কাটছিল, সবাইকে দিয়েছে এখন ফল খেতে। এই যে এরা টিভি দেখছে আর বসে বসে ফল খাচ্ছে। A few moments later. আর সকালবেলা তো তোমরা দেখলে যে বনলেস চিকেনটা আমি বের করে রেখেছিলাম, সেটা ম্যারিনেট করে তখনই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম বিকেলে ভাজবো, তাই এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন ওই কাবাবটা ভাজা চলছে। সবাইকে কাবাবটাই দেবো ভেজে। দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করেছে, সবার হালকা হালকা খিদেও পাচ্ছে, তাই এখন চা বিস্কিট ফল টল খেয়েছে। তারপর এটা ভেজে দেবো, যদি খিদে পাই তাহলে কিছু খাবে, না হলে একদম ডিরেক্ট সবাই ডিনার করবে। এদিকে ধনেপাতার চাটনি করে নিয়েছি আমি, আর একটু টমেটো কেচাপও দিলাম। প্রথমে বাবাকেই দিয়েছি টেস্ট করতে, বাবা বললো খেয়ে ভালো হয়েছে নাকি। তাই এখানে সবার প্লেট সাজিয়ে দিয়েছি। এই যে কর্তাবাবু তো খুব পছন্দ করে এগুলো, তো বেশি এগুলো মাঝে মধ্যে বানালে তো খুবই ভালো হয়। কাবাব খাওয়ার পর এদিকে সবাই মিলে বসে আড্ডা মারছি। রাতে ডিনার তো আজকে কিছু হবে না, দিনের সমস্ত কিছু রয়েছে, এখন শুধু একটু ভাত হবে, তা না হলে একটু রুটি হবে। তোমাকে নিয়ে যেতে চাইছে, তাহলে চলো বেডিং পত্রগুলো তুলো উপরে। A few moments later. খাওয়া ভালো হয়েছে? বাজে এখন রাত্রি 10:30 মতো। সবাই মিলে বসেছি এখানে ডিনার করতে, সবারই খাওয়া হয়ে গেছে, বাকি আমরা শুধু মহিলারা সবাই বাকি ছিলাম। বলেছিলাম যে রাতে শুধু রুটি বা ভাত হবে, তো হয়েছে আজকে ভাত। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।